করে এবং তারা সেই অভিনব কায়দায় পাচারকৃত মাদক উদ্ধার করতে সমর্থ হয়। এ বিষয়ে ভিডিও আমরা সরবরাহ করবো, আপনাদের স্টিল ছবি দেব এবং আমরা আসামিও গ্রেপ্তার করেছি, অর্থাৎ তার পজিশন থেকে আমরা এই সিলিন্ডার উদ্ধার করেছি এবং 2 লক্ষ পিস ইয়াবা উদ্ধার করেছি। ঠিক সেই দিনই খুব ভোরে আরেকটি অভিযান পরিচালিত হয়েছিল নারায়ণগঞ্জে। নারায়ণগঞ্জের টিম সেই উদ্ধার অভিযানে প্রায় 6,000 লিটার ওয়াশ উদ্ধার করে এবং এটাও কিন্তু অনেক বড় একটা অভিযান, কারণ হচ্ছে সেটা একটা দ্বীপের মতো জায়গায়, একটা বিচ্ছিন্ন জায়গায় সেই ফ্যাক্টরিটা তারা স্থাপন করেছিল। আমরা গোয়েন্দা তথ্য সংগ্রহ করে দীর্ঘদিন ওয়াচে রেখে সেই গতকালকে আমরা এটা করেছি। খুব ভোর রাতে কিন্তু অপারেশনটা শুরু হয়েছিল, আপনারা ভিডিও দেখবেন যে সবাইকে টর্চ ইউজ করতে হয়েছে। এরপরে যাত্রাবাড়ি থানার যে ইয়াবা ট্যাবলেট 2,800 পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। আরেকটি বিষয় যেটা খুবই অ্যালার্মিং, সেটা হচ্ছে আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের বিভিন্ন বন্ধু রাষ্ট্রে ইদানিং মাদক পাচারের একটা ট্রেন্ড দেখা যাচ্ছে। আমরা এরকম আরেকটি চক্রের সন্ধান পেয়েছি এবং নিরাপত্তার খাতিরে বা গোয়েন্দা তথ্যের খাতিরে আমরা নাম বলছি না রাষ্ট্র এবং সেই কুরিয়ার সার্ভিসের, কিন্তু আমরা সেটা ওয়াচে রেখেছি, আসামিও গ্রেপ্তার করেছি এবং সেখান থেকে প্রায় 1,000 পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে ব্যাগের ভেতর থেকে। এরপরে আমাদের 3 তারিখে যে আরেকটা অভিযান ছিল সিদ্ধিরগঞ্জ থানাধীন 2 নম্বর ওয়ার্ড মিচমিচি সাহেব পাড়াস্থ এশিয়ান টাওয়ার নামীয় একটা স্থান ভবনে, সেখান থেকে 2,000 পিস ইয়াবা এবং ভাটারা থানার জোয়ারসাহারা কুড়িল যে বিশ্ব রোডে যে কুরিয়ার সার্ভিসের কথা বললাম, সেখান থেকে 980 পিস ইয়াবা। এই যে গত 3 তারিখের আমাদের যে অভিযান, মোট 5টি অভিযান পরিচালিত হয় এবং প্রত্যেকটিতে আসামি গ্রেপ্তার এবং মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে এবং নিয়মিত মামলা দায়ের করেছি আমরা। এই অভিযান আমাদের চলমান থাকবে। আমরা প্রেস রিলিজ আপনাদের সরবরাহ করছি যেন আপনাদের নিউজের মাধ্যমে জনগণের ভিতরে সচেতনতা গড়ে ওঠে এবং ঢাকা শহরে ইদানিং বিভিন্ন জায়গা থেকে যে গাঁজার আগমন করছে, আমরা সেখানে কড়াইল বস্তি থেকে আমরা কিন্তু গাঁজা উদ্ধার করেছি 4 কেজি এবং 2 জন আসামিকে গ্রেপ্তার করেছি। যেগুলো আমরা বললাম মূলত আপনাদের সঙ্গে একটা অনেকদিন দেখাও নাই আমাদের এক জায়গায় বললাম ঈদের পরে, এটা আমাদের চলমান অভিযান এবং প্রতিনিয়ত আমরা অভিযান পরিচালনা করব এবং আপনাদেরকে আমরা বিভিন্নভাবে সেগুলো অবহিত করব। এটার কথা স্যার বলেছে কড়াইল বস্তিতে 4 কেজি 100 গ্রাম গাঁজা, এটাও আমরা দিয়ে দিব। এটার কথা বলেছে স্যার 250 পিস অ্যামফেটামিন যুক্ত ইয়াবা, এটা বলেছে। দেন এইটা একটা সিগনিফিকেন্ট অভিযান ছিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের। এটা যেহেতু আমাদের অতি সম্প্রতি আমরা অভিযানটা করেছি, আমরা এখানে রেখেছি গাজীপুরে ভাওয়াল রিসোর্টে আমরা দেখেন 6 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এমডিএমএ সবই হচ্ছে সিনথেটিক ড্রাগ এবং এটা অ্যাফ্লুয়েন্ট সোসাইটি, সমাজের অ্যাফ্লুয়েন্ট সোসাইটি এটা ব্যবহার করে, বড় লোকের ছেলেমেয়েরা ব্যবহার করে। এখানে সাধারণত গরিব মানুষের ছেলেমেয়েরা যায়ও না, এনজিও নাই। দেখেন আমরা বনানীতে আমরা 130 গ্রাম কুশ, যেটাকে আমরা সিনথেটিক গাঁজা বলছি, সেটা উদ্ধার করেছি। দেন আপনারা জানেন যে সরকার, বর্তমান সদস্য সরকার সীসা পাড়ার অভিযান নিয়ে কতটুকু সিনসিয়ার এবং কতটুকু সেন্সিটিভ। আমরা সেই সরকারের সেই উদ্দেশ্য বাস্তবায়ন করতে আমরা নিজেদের সেন্সিটাইজ করেছি এবং আমরা দেখেন সিলভার লাউঞ্জে যে অভিযানটা করেছি তাতে বিপুল পরিমাণ আমাদের উদ্ধার রয়েছে। আমরা ফরিদপুরে, যেহেতু ঢাকার আশে ফরিদপুরে আমরা ভেরি রিসেন্টলি আমরা 30,000 পিস ইয়াবা উদ্ধার করছি। ফরিদপুরের ভাঙা উপজেলায় 30,000 পিস ইয়াবা। এটা স্যার বললেন যে বিদেশি আমাদের দেশ থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় মাদক পাচার হচ্ছিল। স্যার গোয়েন্দা তথ্যের জন্য শেয়ার করেনি আপনাদের সাথে। এখানে সিদ্ধিরগঞ্জ থানার এবং হচ্ছে ভাটারা 2 এলাকায় 2টি পৃথক মামলা 2000 এবং 980 পিস ইয়াবা। এটাই ছিল আমাদের পক্ষ থেকে ভেরি রিসেন্ট। এগুলো আরো